আপনার নাম? সুশান্ত হাজরা। ঠিক আছে, এটা আপনার দোকান? হ্যাঁ, জোরে নামটা বলুন। খানজাপুর, পশ্চিম মেদিনীপুর, খানজাপুর। থানা দাসপুর। আচ্ছা, সাপগুলো আপনি কোথা থেকে পেলেন? মাঠ থেকে ধরে জালে পড়েছিল। কোনটা জালে পড়েছিল? জালে পড়েছিল দুইটাই? এইটাই, আর এইটা কালকে রাত্রেবেলা এখানে ধরা হয়েছে। আপনার দোকানের সামনে? হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তরে খবর দেওয়ার জন্য। সাপগুলি আমি নিয়ে যাচ্ছি। তাহলে আপনার একটা জালে পড়েছিল আর একটা এখানে চড়ছিল, দুইটাই গোবর। জল দেন না, এটা গেড়ি ভাঙা, এটা গেড়ি ভাঙা, খুব রাগ। এটা আমাদের রথতলা স্কুল তো, খাঞ্জাপুর। হ্যাঁ, এটা খানজাপুর হাই স্কুল। আপনি একটু ভিডিওটা করুন। আমি জাহাঙ্গীর মণ্ডল, বন দপ্তর থেকে আসছি। আমি জাহাঙ্গীর মণ্ডল, বন দপ্তর থেকে আসছি। এটা আমাদের খাঞ্জাপুর, দাসপুর থানা। একটি আমাদের এই খাঞ্জাপুর রথতলা স্কুলের সামনে চোর ছিল, বাবু ধরে ডিবে রেখেছেন। ফুটো করেছেন ডিবেগুলো, মরে যাবে যেটা। ওইগুলো ফুটো করে এমনি মরে যাবে, এটা ধূপ দেন, অক্সিজেন পাবেন না। ওইটা ফুটো করে দেন। খুলেই নি আর ফুটো করেন নেই, এটা ফুটো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাহাঙ্গীর মণ্ডল, বন দপ্তর থেকে আছি। সাপগুলি রেস্কিউ করে নিয়ে আছি, খুবই বিষধর সাপ। এটি হচ্ছে গোগ্রো, দুইটি গোগ্রো। এটা হচ্ছে গেড়ি ভাঙা বলা হয়, আর এটা হচ্ছে তেঁতুলে খরিচ বলা হয় বাংলা। সাপ দুটি খুবই বিষধর। এটা আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, খাঞ্জাপুর রথতলা। বাবুরি দোকান আছে এখানে, এই দোকানদারই সাপ দুটি রেখেছিল, আমাকে ফোন করে। আমি বন দপ্তর থেকে আছি, সাপগুলি নিয়ে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধরুন, আবার দুটো সিঙ্গেল ছবি তুলতে।